নমস্কার। আবার আমি সুভদ্র, অপ্রিয় সুভদ্র, কারণ আমার কথাগুলো অপ্রিয়। এই দেখুন, মাননীয়া কী সুন্দর ডাক্তারদের মাইনেটা বাড়িয়ে দিলেন। আপনারা না এই ডাক্তারদের মাইনে বাড়িয়ে দেওয়ার পরে সবাই যেন কেমন একটা অস্থির হয়ে গেলেন। কী দরকার ছিল ডাক্তারদের মাইনে বাড়ানো, এ কেন সে কেন, হাজার একটা কেন প্রশ্ন তুলে বসেছেন। এত প্রশ্ন তোলার তো কিচ্ছু নেই, এটা স্বাভাবিক। অনেকে বলছেন ডাক্তাররা কি মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করেছিলেন? না, তা আন্দোলন করলেই খালি দিতে হবে? কখনো কখনো আন্দোলন না করেও তো দেয়া যায়। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের, তিনি বাড়াতেই পারেন মাইনে। আর কোথায় কি কার কি বাড়লো না বাড়লো আমাদের দেখার প্রয়োজন নেই। ওনার মনে হয়েছে এদের মাইনে বাড়ানোর দরকার, উনি মাইনে বাড়িয়েছেন, এতে আপত্তি জানানোর কী আছে? একটা জিনিস তো স্বাভাবিক, এত বড় একটা ঘটনা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের বাইরে এত বড় একটা ঘটনা, যেটা নিয়ে বিশাল আন্দোলন হলো, সে অভয়াকাণ্ড যেটা বলছিলাম আর কি, যেটার কথা বলছি। তা এত বড় একটা ঘটনা যেখানে সরকারের চিৎপটাং হয়ে যাওয়ার কথা, আপাদমস্তক সব ওই সংশোধনাগার, জেল বলবো না, সংশোধনাগারে থাকার কথা, সেই জায়গায় এত সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে এটাকে সাল্টে দেওয়া গেল। এবং ডাক্তারদের যে আন্দোলন, আমরা কেন আমরা কেউই, আমিও তাদের আন্দোলনকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আন্দোলন করার পরেও যখন ব্যাপারটাকে সাল্টে দেওয়া গেল, তা একটা এত সুন্দর সাকসেস, তারপরে কি মনে হয় না যে এই এদের কিছু অনুদান দিই? তা এমনিতে তো আর অনুদান দেওয়ার ব্যবস্থা নেই, পুজোর বোনাস ছাড়া, ঈদের বোনাস বা পুজোর বোনাস ছাড়া। কিন্তু এই সুযোগে এদের মাইনেটা বাড়িয়ে দিলাম, যাতে আর দ্বিতীয়বার করে নতুন করে আর কোনো আন্দোলন না হয়। এটা পরিষ্কার কথা। এটা আপনাদের বুঝতে এতটাই অসুবিধা? হাজারো প্রশ্ন তুলছেন, কেন দিল কি দিল। এত বড় ঘটনাটাকে সাল্টে দেওয়া হলো। ডাক্তারদের যে অরাজনৈতিক আন্দোলনটা ছিল, যেটাকে রাজনৈতিক তাকমা লাগাতেই দেওয়া গেল না, যেটাকে রাজনৈতিকভাবে আন্দোলনটাকে করতেই দেওয়া গেল না, সেটা একটা সাকসেস না? এটা সরকারের একটা সাকসেস না? প্লাস এত বড় ঘটনা, যে ঘটনাটা বেমালুম চাপা পড়ে গেল, এই সাকসেসের পরে তাদের মাইনে বাড়বে না? মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী, এটা তো হতে পারে না। ধরে নিন সেই সূত্র ধরেই তাদের মাইনে বাড়িয়েছেন। যদিও ডাক্তাররা এটা চাননি, তারা চাইছেনও না, তাদের অন্যান্য আরও অনেক দাবি দাবা ছিল, সেগুলো মিটুক না ব্যাপার না, সেগুলো নিয়ে পরে চিন্তাভাবনা করা যাবে। তাদের কতটুকু মিটেছে সেটাও আর নতুন করে জানা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো ভাতা টাতা দেওয়াতে অভ্যস্ত, মানে যখন কিছু হয়, কিছু ভাতা মানে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে উনি সিদ্ধহস্ত। মানে কখন কোন জায়গায় কিভাবে কাকে টাকা দিতে হবে, কি করলে আমার কেস সাল্টে যাবে, এগুলো সিদ্ধহস্ত। ধরে নিন সেই দিকে তাকিয়েই ডাক্তারদের আর আলাদা করে কি ভাতা দেবে? মাইনেটা বাড়িয়ে দিলাম। সরকারি কর্মচারীদের বলবেন মাইনে বাড়লো না কেন? এইগুলো দিয়ে কাজ হয় না, কোনো কাজের না। সরকারি কর্মচারী যেগুলো আছে সেগুলো সব ম্যাক্সিমামই বাম আমলের, তাদের মাইনে বাড়িয়ে ফাড়িয়ে লাভ নেই, ওগুলো সব আর ফিরবে না। আর এদিকে যা চলছে, কিছু লোক ঢুকেছে, তাদের মাইনে সব ক্যাজুয়াল, পার্মানেন্ট স্টাফ কম, কাজেই তাদের ডিএপিএ বাড়লেও ভালো, না বাড়লেও ভালো, ওটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই। আর ওদের আন্দোলন এত জোরদার না, কাজেই ওই কোর্ট কাছারির মধ্যে দিয়ে চলছে। মাঝে মধ্যে দিচ্ছি তো ছিটে ফোঁটা, পুরো বৃষ্টি না দিলেও 2-1 ফোঁটা জল তো দিচ্ছি, ব্যাস যথেষ্ট। বরঞ্চ টাকা থাকলে কাজে লাগবে, ভাতা যেগুলো আছে সেগুলো বৃদ্ধি করাতে পারবো। কাজে দেখুন, মাননীয়ার কোনো পদক্ষেপকেই আপনি ছোট করে দেখবেন না, তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য খুঁজবেন না। উনি মানবিক, উনি উনার কর্মচারী, তাদেরকে যখন যেভাবে দরকার তাদের অনুদান, তাদের কিছু পাইয়ে দেওয়া, এটা ওনার রীতি, সেই সূত্র ধরেই দিয়েছেন। কাজেই এই নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন। আজ আর অন্য বিষয় না, অন্যটা অন্য দিন।